ক্রান্তের হঠাৎ করে গুলি লাগার ফলে এবার রীতিমতো সেখানেই লুটিয়ে পড়ল ক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ক্রান্ত বন্দুক তাক করে সার্থকের দিকে বলতে থাকে যে এক্ষুনি এখানেই কিন্তু আমি শেষ করে দিব তোকে, তুই যদি বড্ড বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করিস। এবং পুলিশ অফিসার তোদের সকলকে আমি বলে রাখছি, কেউ যদি কোনো মতে আমাদের দিকে আগ বাড়ানোর চেষ্টা করিস বা কেউ যদি এক কদম আর বাড়ানোর চেষ্টা করিস, তাহলে কিন্তু এক্ষুনি একে আমি এখানে জ্যান্ত পুঁতে রেখে দেবো, এক্ষুনি কিন্তু এখানে আমি ওকে শেষ করে দিব। অন্যদিকে সার্থক চালাকি খাটিয়ে যখন সার্থক হঠাৎ করে ক্রান্তের হাত থেকে সেই বন্দুকটা কেড়ে নেয় এবং সঙ্গে সঙ্গে ক্রান্তকের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে ক্রান্তেও এবং সার্থকের হাতাহাতিটা এতটাই তীব্র রূপ ধারণ করে, যার ফলে কিনা কারো সামলানোর আর কোনো রকম কোনো উপায় না থাকার ফলে এক পর্যায়ে সার্থকের হাত থেকে ভুলবশত সেই গানের ট্রিগারটা প্রেস হয়ে যায় এবং তাতে করেই ক্রান্তের বুকে গুলি লেগে যায় এবং ক্রান্তের ঝরে যখন রক্তপাত হতে থাকে ঠিক সেই মুহূর্তেই নীলাঞ্জনা চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে ক্রান্ত। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে যে মিস্টার সার্থক সেনগুপ্ত, আপনি কিন্তু কোনো মতে আইনটা হাতে তুলেনি, আপনি এটা ভালো কাজ করেনি এবং এর জন্য অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে এবং আপনাকে আমরা এই মুহূর্তে আপাতত অ্যারেস্ট করছি। অন্যদিকে ক্রান্তদের অন্যান্য দলের সদস্যরা যখন এলোপাতাড়ি পুলিশের দিকে গুলি ছুটতে থাকে এবং বলতে থাকে যে আমাদের ক্রান্তদার যদি আজকে কোনো কিছু হয় তাহলে কিন্তু সার্থক সেনগুপ্ত তোকেও আর এই পৃথিবীতে বাঁচতে দিব না। অন্যদিকে কথা বলা মাত্র স্রোত সার্থকের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে সার্থক, এটা তুমি কি করলে, কেন করলে, তুমি কেন ও ক্রান্তদাকে মারার চেষ্টা করলে বলো। অন্যদিকে সার্থক বলতে থাকে আমি জানি না স্রোত, আমি কোনো মতেই তাকে ইন্টেনশনালি মারতে চাইনি, হঠাৎ করে কী করে যে এই গানটার মধ্যে ট্রিগারটা প্রেস হয়ে গেলো আমি বুঝতে পারিনি। অন্যদিকে নীলু বলতে থাকে যে বুঝতে পারোনি না একা সাচ্ছ তুমি, তুমি কি মনে করছো যে তুমি আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষটাকে যদি আমার কাছ থেকে কোনো মতে তুমি কেড়ে নেওয়ার চেষ্টা করো এবং এতে করে তুমি যদি ভেবে থাকো যে তুমি এরকম করে আমাকে শাস্তি দিবে এবং স্রোত তার জন্য কিন্তু আমি এই যাত্রা তোকেও ছেড়ে দেবো না। তাই আমি তোকে বলে রাখছি যে যদি আমার ক্রান্ত আমার ভালোবাসার মানুষটা না বাঁচে তাহলে তোদের কাউকে আমি বাঁচতে দেবো না, তোদের জীবনটাকে আমি ঝাঁঝরা করে দেবো এই গুলি দিয়েই, তোরা মনে রাখিস সেই কথাটা। অন্যদিকে কথা বলা মাত্র পুলিশ অফিসারদের নিগরানিতেই যখন ক্রান্তকে হসপিটালাইজ করা হয় এবং নীলাঞ্জনা যখন জেলে থাকে ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে দোহাই আপনারা প্লিজ আমাকে একটু হলেও আমার ক্রান্তের কাছে যেতে দিন। ওর অপারেশন চলাকালীন ওর যদি সেন্স ফিরে আসে তখন ও আমাকে খুঁজবে, ও আমাকে সামনে না দেখলে ও আরও বেশি উত্তেজিত হয়ে পড়বে, এতে করে আপনারা কোনো মতে ওকে সামলাতে পারবেন না। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি এতটা উত্তেজিত হবেন না এবং তার থেকেও বড় কথা আপনি ভুলে যাবেন আপনিও কিন্তু সমান তালে অপরাধী এবং আপনাদের দলের সদস্যদেরকে সকলকেই আমরা জিম্মি করে রেখেছি, তাহলে এখানে আপনাকে কী করে আমরা ছেড়ে দিই বলুন তো। আর আপনি যার কথা বলছেন তার ট্রিটমেন্ট চলছে এবং সে যথেষ্ট পরিমাণে ভালো আছে, তার অপারেশন শেষ হওয়ার পরবর্তী খবরাখবর আমরা আপনাকে দেবো, আপনি সেসব নিয়ে একদম টেনশন করবেন না। অন্যদিকে রায়ের মা থেকে শুরু করে রায়ের বৌমনি দাদাভাই সকলে যখন জেলে ছুটে আসে এবং এসে বলতে থাকে যে মারে তুই কেমন আছিস, এতদিন বাদে তোর অবশেষে দেখা মিললো, আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে খবরদার আমাকে তোমার মেয়ে বলে পরিচয় দেবে না, আমার জাস্ট ঘেন্না হয় তোমাকে আমার মা বলে পরিচয় দিতে, তোমার লজ্জা করছে না? কেন এসেছো এখানে, তুমি নাটক দেখতে এসেছো? তোমার মেয়ে আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, আমি তোমার মেয়ের জীবনটা তছনছ করে দেবো, আমি তোমাকে বলে রাখলাম, তুমি তোমার মেয়েকে সাবধান করে দিও। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই কথা শুনতো, লাইক আমি শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না।